দেখবেন আমাদের জীবনে যখন চারিদিক থেকে অন্ধকার নেমে আসে, তখন আমাদের সমাজে কিছু কিছু উৎসব আছে আমাদের এই অন্ধকার জীবনটাকে আলোয় পরিপূর্ণ করতে আসে। তেমনই হলো দীপাবলি উৎসব আর কালী পুজো। আজ কালী পুজো, তাই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম ক্ষীরপাই বড় মার মন্দির যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি থেকে যাওয়ার পথে আমাদের এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি পড়ে, তাই মাকে প্রণাম করে আমরা বেরিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এর আগে কখনো বড় মার মন্দির যাওয়া হয়নি, তাই যাওয়ার প্রবল ইচ্ছা থেকেই বেরিয়ে যাওয়া আর কি। ইচ্ছেটাও বড় ব্যাপার নয়, মা চেয়েছে তাই আমরা যেতে পেরেছি। আমরা চাইলে তো আর সবকিছু পেতে পারি না, উনি না চাইলে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। আমাদের মেদিনীপুর টাউন থেকে ক্ষীরপাই বড় মায়ের মন্দির প্রায় 50 কিলোমিটারের মতন, যে রুটটা হয়ে আমরা গিয়েছিলাম। কথা বলতে বলতে আমরা হাইওয়ে ছেড়ে গ্রামে প্রবেশ করে গেলাম। দেখেন চারিদিকটা কতটা সুন্দর সবুজে ঘেরা। আমার এই পরিবেশটা বরাবরের জন্যই ভালো লাগে, তাই সময় পেলে এই টাউন ছেড়ে আমরা এদিক ওদিক ঘুরতে চলে যাই এরকম পরিবেশ উপভোগ করার জন্য। এই যে বাসের ব্রিজটি দেখছেন, এটি পেরিয়ে আমাদের মায়ের মন্দির যেতে হবে। এই বাসের ব্রিজ থেকে মায়ের মন্দিরের দূরত্ব প্রায় 2-2.5 কিলোমিটার মতন। বলতে বলতে পৌঁছে গেছি আমরা মায়ের মন্দিরের কাছে একেবারে। এই যে এটি হলো মায়ের মন্দিরের গেট। দেখছেন চারিদিকটা কতটা ভিড়, আজকে কালী পুজো বলে হয়তো এত ভিড়। মায়ের মন্দিরে প্রবেশ করতে 3টি মূর্তি প্রথমে দেখতে পাবেন। প্রথমটা কি ছিল বুঝতে পারলাম না, বাট দ্বিতীয়টা বজরংবলী আর তৃতীয়টা শ্রীরামের ছিল। যার উদ্দেশ্যে আমরা মেদিনীপুর থেকে এসেছি এই যে বড় মা আমাদের। শুধু মেদিনীপুর থেকেই নয়, রাজ্যের ভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করে বড় মার কাছে, কেননা বড় মা কাউকে খালি হাতে ফিরিয়ে দেননি। মন্দিরে প্রবেশ করার পর 5-10 মিনিট প্রায় আমি থমকে গিয়েছিলাম। সত্যি মা যে ওখানে বিরাজমান, তার উপস্থিতি আপনাকে বুঝিয়ে দেবে। বড় মার মন্দিরের বাইরে এই ছোট মায়ের মন্দিরটি আছে। ছোট মাও বেশ জাগ্রত এবং বিরাজমান। মন্দির থেকে বেরিয়ে এই রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ টাউনে এতটাও খোলামেলা পরিবেশ পাওয়া যায় না। প্রকৃতির বুকে যে এতটা শান্তি আছে শুধুমাত্র গ্রামের এই পরিবেশগুলো এলেই অনুভব করা যায়। তার সাথে একটু এনার্জি নিয়ে নিচ্ছিলাম, অনেক রাস্তা যেতে হবে তো বাড়ি যেতে। তারপর বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর রাত আমরা 1:45টার দিকে বেরিয়ে যাই আমাদের টাউনের ঠাকুর দেখতে। প্রথমে আমরা গেছিলাম আমাদের মেদিনীপুরের আবাস যমুনাবালির মায়ের ছেলেরা ক্লাবের উদ্যোগে এই লাইট সজ্জাটি দেখতে। আলোকসজ্জার দিকে দেখতে গেলে মেদিনীপুরে এবছর সবচেয়ে এগিয়ে মায়ের ছেলেরা পুজো কমিটি। এরপর আমরা বেরিয়ে পড়ি গান্ধীঘাটি যাওয়ার উদ্দেশ্যে। বাট যাওয়ার মুখে আমরা দেখি রাস্তায় একটি বাচ্চা কুকুর, সদ্য জন্মানো বাচ্চা কুকুর শুয়ে আছে। তাই তার মায়ের আসার অপেক্ষা আমরাও কিছুক্ষণ অপেক্ষা করি। 5-10 মিনিট জানানোর পর তার মা আসে এবং আমরাও তাকে তার মায়ের কাছে রেখে এগিয়ে যাই গান্ধীঘাটের দিকে। দেখেছেন চারিদিকটা কতটা শুনশান, যদিও আমরা প্রত্যেক বছরই আসি কালী পূজার দিন গান্ধীঘাটে। এখন ঘড়িতে বাজে রাত্রি 1টা 9। তবুও দেখুন গান্ধীঘাটে ভিড়টা দেখুন, 2-4 জনের ভিড় মোটামুটি আছে, লেগে আছে। যদিও কালী পুজো বলে হয়তো ভিড়টা ছিল, কিন্তু অন্যদিন অন্য সময় থাকে না, এই ভিড়টাও থাকে না। এমনি সময় শুনশানই থাকে এই গান্ধীঘাটে রাত্রিবেলায়। আমরা প্রত্যেক বছরই কালী পুজোর দিন রাত্রেবেলায় গান্ধীঘাটে আসি। এই যে নদীর মৃদু বাতাস, সাথে এই আলোকসজ্জা, আর তার সাথে এই নীরবতা, সত্যি আমাদের টাউনের মধ্যে কোথায় পাওয়া যায় না। তাই জন্য এত ভালো লাগে জায়গাটাকে। তারপর ওখানে আমরা কিছুক্ষণ থেকে ফান করি। ফান করার পর আমরা বেরিয়ে যাই যুগনীতলায় মহাদেবপুর শ্মশানের দিকে। সারা শহরটা যেন আলোয় ভরে উঠেছে। দেখেছেন এত রাত হয়েছে তবুও কত মানুষের ভিড় রাস্তায়। এই যে এই রাস্তাটি দেখছেন সামনে, এটি হলো আমাদের মহাদেবপুর শ্মশানের রাস্তা। আজ এত মানুষের ভিড় কারণ সামনেই রয়েছে মা শ্মশানকালীর মন্দির, পদ্মাবতী শ্মশান। এসেছেন অনেকে মায়ের পুজো দেখতে এবং এসেছেন অনেকে শ্মশানে তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে খাবার এবং জল দিতে। আর এই যে এই পুজোটি দেখছেন, এটি আমাদের জগন্নাথ মন্দিরের সামনে অনুষ্ঠিত হয়েছিল। বেশ আলোকসজ্জায় বেশ সুন্দর করেছিল এবং আর প্যান্ডেলের থিমটাও বেশ সুন্দর করেছিল। তবে একটা জিনিস এবারে বেশ খেয়াল করলাম, এবারে সেভাবে টাউনে বাজি ফাটেনি। যাই হোক, এবারে পুজোটা বেশ ভালোভাবে উপভোগ করতে পেরেছি। এরপরে আমরা দেখতে চলে যাই রানীমাকে দেখতে, যেটি আমাদের মেদিনীপুর ওমেন্স পুলিশ স্টেশনের সামনে অনুষ্ঠিত হয় পাটনা বাজারের মধ্যে। মা যেমনই দেখতে ভয়ঙ্কর তেমনই দেখতে সুন্দর। তারপরে আমরা চলে যাই সাহেবপুকুর চকের এই ভুতুড়ে প্যান্ডেলে। এবারে থিম টেনাররা বেশ ভালো করেছেন, বেশ গা ছমছমে একটা পরিবেশ। উপর থেকে যে কাটালা ঝুলছে এবং সাথে চারিদিকে ভুতুড়ে আওয়াজের শব্দ, বেশ ভালো লাগছিল পরিবেশটা। বাচ্চাগুলো তো রীতিমতো কেঁদে দিয়েছিল এবং বড়রা বেশ এনজয় করছিল ব্যাপারটা। এই যে কঙ্কাল মানুষের সাথে কথা বলছে এবং সেলফি নিচ্ছে, ব্যাপারটা খুব এনজয় করছিল মানুষ এবং আমরা তাদের সাথে বেশ এনজয় করছিলাম। আবার কখনো কখনো কঙ্কাল মানুষের মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে, বাচ্চাগুলো ভয়ে তাদের আর মায়ের কোল ছাড়ছে না।
তারপর ওখান থেকে কিছুক্ষণ থাকার পর আমরা বেরিয়ে যাই বটতলার দিকে। এবছর বটতলা ঠাকুরগুলো অতটা ভয়ঙ্কর লাগেনি। অন্যান্য বছর কি খুব ভয়ঙ্কর লাগতো, বাট এবছর অতটা ভয়ঙ্কর করেনি, জানি না কেন। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা মা লক্ষ্মীপদ্মা মায়ের মন্দিরে আসি। এই মন্দির প্রায় কয়েক শত বছরের পুরাতন এই মন্দির, প্রাচীন মন্দির। এখন প্রায় রাত বাজে 2:30টার মতন, তবুও দেখুন মানুষ দূর দূরান্ত থেকে ঠাকুর দেখতে আসছে, এই মাকে দেখতে আসছে, কারণ মা বছরে একবারই আসেন, তাই জন্যই এত মানুষের কোলাহল। এরপর আমরা বেরিয়ে গেছিলাম লক্ষ্মীপদ্মা মায়ের মন্দির থেকে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দিকে। এটিও বেশ প্রাচীন মন্দির এবং বেশ জাগ্রত মন্দির। আমাদের মেদিনীপুর শহরের মধ্যে অন্যতম এই দুটি মন্দিরই বেশ প্রাচীন এবং জাগ্রত মন্দির। আজকের সকালটি শুরু হয়েছিল মা সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকেই এবং রাত্রিও শেষ হচ্ছে মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরেই। যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে পাশে থাকার চেষ্টা করবেন। নমস্কার।